السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় বিএবিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম রহমতে ভালো আছো। যে যেখানে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র, ইসলামের সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি, এই সাবজেক্ট থেকে আলোচনা হবে। আজকের বিষয় হলো ইসলামী সমাজে নারীর মর্যাদা ও অধিকার। ইসলামী সমাজে নারীর মর্যাদা ও অধিকার। আজকের পাঠটি একটু লম্বা, তোমরা একটু ধৈর্য ধারণ করে ক্লাসটি শুনবে। একবারে না পারলেও তোমরা কয়েকবার করে শুনবে, কারণ একটি ক্লাসকে কয়েক ভাগে ভাগ করলে পরে সেটা আর অনেকের দেখা হয় না। তাই আমি ইনশাল্লাহ এইটা একবারেই শেষ করব। একটু সময় বেশি লাগলেও তোমরা ধৈর্য ধারণ করে এটা শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার সবচেয়ে বেশি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে জীবন্ত সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তিনি সৃষ্টি করেছেন তার জোড়া, আর এই উভয় থেকে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। নারী এবং পুরুষ উভয় মিলেই মানবতার এক অভিন্ন অবিভাজ্য সত্তা বিরাজমান। মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। কাজেই নারী পুরুষ কেউই কারো উপর কোনরূপ মৌলিক দিক থেকে শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে না এবং কেউই অপর কাউকে জন্মগত কারণে হীন, নীচ, নগণ্য ও ক্ষুদ্র বলে ঘৃণাও করতে পারে না। মানবদেহের সংগঠনে পুরুষের সঙ্গে নারীর যথেষ্ট অংশ শামিল রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে নারীর অংশই বেশি থাকে প্রত্যেকটি মানব শিশুর দেহ সৃষ্টিতে। নারী ও পুরুষ প্রত্যেকের জন্য একান্ত অপরিহার্য, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, অস্তিত্ব লাভ করতে পারে না, তা স্পষ্টভাবে জানা যায় পবিত্র কোরআনের এই আয়াতে। সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। নিশ্চয়ই আমি বিনষ্ট করে দেই না তোমাদের মধ্যে থেকে কোনো আমলকারীর আমল, সেই পুরুষ হোক বা নারী হোক, কারো আমলকে আমি নষ্ট করে দেই না। বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অপরের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমরা পরস্পর সমান, একজন আরেকজনের মধ্যে অন্তর্ভুক্ত আছো। অর্থাৎ নারীর মধ্যে পুরুষের অংশ রয়েছে, পুরুষের মধ্যে নারীর অংশ রয়েছে। তো মানুষ হিসেবে পুরুষ ও নারীর মর্যাদায় কোন রকমের পার্থক্য করা হয়নি, বরং সমান করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ একই জীবন সত্তা থেকে সৃষ্ট, একই বংশ থেকে উদ্ভূত। দুনিয়ায় এই বিপুল সংখ্যক পুরুষ নারীও সে একই সত্তা থেকে উদ্ভূত, একই সত্তা থেকে সৃষ্ট। মৌলিকতার দিক থেকে মানুষ হিসেবে এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান
রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র জীবন্ত প্রাণ থেকে, এবং তার থেকে তার স্ত্রীকে, তার জোড়াকে সৃষ্টি করেছেন, এবং এই দুজনের মধ্য থেকে পৃথিবীর সমস্ত নারী পুরুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন, সৃষ্টি করে তাদেরকে ছড়িয়ে দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় তার সৃষ্টির দিক দিয়ে এবং দিনের ক্ষেত্রেও তারা সবাই সমান, সে অনুযায়ী আমল করার দায়িত্ব দুজনের সমান, এবং তাদের প্রতিফলও তারা সমানভাবে পাবে। পবিত্র কোরআনে সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হচ্ছে পুরুষদের পোশাক পরিচ্ছদ স্বরূপ, আর পুরুষরা অর্থাৎ স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক পরিচ্ছদ স্বরূপ, অলংকার স্বরূপ, ভূষণ স্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। নারীরা হচ্ছে পুরুষদের তথা স্বামীদেরই অংশ, এতে কোনো সন্দেহ নেই। বস্তুত ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ যেন একটি বৃক্ষের দুটি শাখা। এবারে অন্যান্য ধর্ম এবং সমাজে নারী জাতি, অন্যান্য ধর্ম এবং সমাজে নারী জাতিকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে তা আমরা জানব। ইসলামের দৃষ্টিতে নারীর মূল্যায়ন করার প্রারম্ভে নারীদের সম্পর্কে বিশ্বের অন্যান্য ধর্ম এবং অন্যান্য জাতির কিঞ্চিত উল্লেখ করা প্রয়োজন। মানব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্ম বা সমাজে নারীর উপযুক্ত মর্যাদা স্বীকৃত হয়নি। সর্বত্র সে পুরুষের দাসী এবং বিলাসিতার সামগ্রী হিসেবে বিবেচিত ছিল। সমস্ত প্রাচীন ধর্ম এবং আইনে নারী পুরোহিত, স্বামী এবং অভিভাবকদের চিরন্তন অধীন বলে চিত্রিত হয়েছে। তাদের সকলের মতেই পুরুষকে সন্তুষ্ট করা ও তাদের তাবেদারি করার জন্য নারীদের সৃষ্টি হয়েছে। সুতরাং রমণী মানেই পরাধীনতা ও পরনির্ভরতার করুণ ইতিহাস। বিভিন্ন জাতি ও ধর্মমতে নারীদের অবস্থান সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। হিন্দু ধর্মে নারীর মর্যাদা। হিন্দু ধর্মে নারীর কোনো মর্যাদা এবং অধিকার স্বীকৃত ছিল না। ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যু, নরক, বিষ, সর্প, আগুন এর কোনোটি নারী অপেক্ষা খারাপ এবং মারাত্মক নয়, অর্থাৎ এগুলোর চাইতেও নারী খারাপ। এখানে নারীকে অজ্ঞতার যুবকাষ্টে বলি দেওয়া হয়েছে। যুবতী নারীকে দেবতার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য কিংবা বৃষ্টি অথবা ধন দৌলত লাভের জন্য বলিদান করা হতো। একটি বিশেষ গাছের সামনে নারীকে পেশ করা ছিল তদানীন্তন ভারতীয় সমাজের স্থায়ী রীতি। স্বামীর মৃত্যু হলে তাকে চিরকাল বিধবা হিসেবে জীবনযাপন করতে হতো, অথবা সহমৃত্যু অর্থাৎ স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হতো, সহমৃত্যু বরণ করতে হতো। বৌদ্ধ ধর্মেও নারীর অবস্থা ছিল নিতান্ত হীন এবং এক দেশদর্শিতামূলক। এই ধর্মে নারী সকল পাপের জন্য দায়ী করা হয় নারীকে। এই ধর্মেও নারীর ধর্মকর্ম করার অধিকার ছিল না। বুদ্ধ বলতেন, নারী মোহের বাস্তব স্বরূপ, মানবতার নির্বাণ লাভে বিঘ্ন। মানবতার মুক্তি বা নির্বাণ লাভের ক্ষেত্রে নারী মোহ হচ্ছে বাধা। ইহুদিদের চোখে নারী ছিল সর্ব পাপের মূল কারণ, কাজেই নারী উপেক্ষার পাত্রী। তারা বলতো, মেয়েদের গুণের চাইতে পুরুষের দোষও অনেক ভালো। শুধু পুত্র না থাকলেই ইহুদি ধর্মে কন্যারা সম্পত্তি পেত। পিতা, পুত্র, ভ্রাতা, স্বামী কারো সম্পদে নারীর কোনো অধিকার ছিল না। ইহুদি ধর্মে নারীকে পুরুষের প্রতারক বলে অভিহিত করা হয়েছে। ওল্ড টেস্টামেন্টে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনাটি যেভাবে বর্ণনা করা হয়েছে, সেই বর্ণনার মধ্যে দেখা যায় এই ঘটনার বিস্তারিত বিবরণ। বস্তুত ইহুদি সমাজে নারীকে কৃতদাসীর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মযাজকরা নারীকে নরকের দ্বার বা নরকের দরজা ও
মানবের সমস্ত দুঃখ দুর্দশার কারণ বলে গণ্য করত। এই জন্যেই তাদের ভাষায় নারীকে মানুষের দুঃখের কারণ বলে নাম রাখা হয়েছে। নারী আসলেই মানুষ কিনা এবং তার আত্মা আছে কিনা এ নিয়ে তারা সন্দিহান। এক পাদ্রী বলেছে, নারী সব অন্যায়ের মূল, তার থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। নারী হচ্ছে পুরুষের মনে লালসার উদ্রেককারী। ঘরে এবং সমাজে যত অশান্তির সৃষ্টি হয় তার সবই তাদের কারণে। যাজকরা নারীর শিক্ষা লাভ করার অধিকার নিষিদ্ধ করে দিয়েছিল। গ্রিস সমাজে, গ্রিসে নারীদেরকে শয়তানের প্রতিবিম্ব বলে মনে করা হতো। তাদের মান সম্মান বলতে কিছুই ছিল না। তারা নারীকে পরিত্যক্ত দ্রব্য সামগ্রীর মতো মনে করত। হাটে বাজারে প্রকাশ্যভাবে নারীদের বেচা কেনা হতো। ঘরের কাজকর্ম করা, সন্তান প্রসব ও লালন পালন ছাড়া অন্য কোনো মানবীয় অধিকার তাদের ছিল না। প্রাচীন আরবে, আমরা সকলেই জানি, প্রাচীন আরবে নারীদের কোনো মর্যাদা স্বীকৃত ছিল না। কন্যা সন্তান গ্রহণ করাকে লজ্জার বিষয় হিসেবে মনে করা হতো। কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদ পেলে মুখ কালো করে ফেলতো। মানব সমাজ থেকে নিজেকে আড়াল করে রাখতো, মানুষের কাছে মুখ দেখাতে চাইতো না এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। যত খুশি স্ত্রী গ্রহণ করা হতো, যখন খুশি তখন তালাক দেওয়া হতো। নারীদেরকে তারা ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত, পশুর মতো বিক্রি করত। এটা আমরা সকলে জানি। এরপরে আধুনিক সভ্যতায়, আধুনিক পাশ্চাত্য সভ্যতায় নারীদের মর্যাদা। বর্তমান পাশ্চাত্যে শিল্প বিপ্লবের পর নারীর অর্থনৈতিক অধিকার স্বীকৃত হলেও সেখানে অবাধ ও যৌনাচারের যুপকাষ্ঠে বলি দিতে হচ্ছে প্রতিনিয়ত নারীর ইজ্জত আব্রু এবং মর্যাদাকে। ইংরেজদের দেশে 1805 সাল পর্যন্ত আইন ছিল যে পুরুষ তার স্ত্রীকে বিক্রয় করতে পারবে। ইউরোপে 1 শতাব্দীকাল পূর্বেও পুরুষগণ নারীদের উপর অকথ্য নির্যাতন চালাতো। নারী নিজে উপার্জন করেও তা ব্যয় করার ক্ষমতা তার ছিল না, ব্যয় করার অধিকারও ছিল না। নিজেদের পছন্দসই বিয়ে করার অধিকারও তাদের ছিল না। আধুনিক সভ্যতা নারীকে প্রাচীনকালের লাঞ্ছনার গহ্বর থেকে উদ্ধার করে নারী স্বাধীনতা ও নারী মুক্তি নামে অপর এক গহীন গহ্বরে নিক্ষেপ করেছে। লাগামহীন নারী স্বাধীনতার নামে তাদেরকে চরম পর্যায়ে নামিয়ে এনেছে। বস্তুত আধুনিক সভ্যতা নারীত্বের সমাধির উপরে নিজেদের লালসা চরিতার্থ করার জন্য সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছে। এই সভ্যতা প্রকৃতপক্ষে নারীকে কিছুই দেয়নি। কিছুই যদিও তার সব অমূল্য সম্পদই এই সভ্যতা হরণ করে নিয়েছে নির্মমভাবে। এবারে আমরা ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করব। নারী জাতিকে এমন একটি শোচনীয় অবস্থা থেকে, অমর্যাদার গহীন গহ্বর থেকে তুলে এনে রাজরানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে ইসলাম। ইসলাম ওই নারীকে যুগ যুগ সঞ্চিত অপমান, লাঞ্ছনা, হীনতা, নীচতার পুঞ্জীভূত জঞ্জাল থেকে মুক্ত করে চিরদিনের জন্য তাকে মুক্তি দান করেছে এবং তাকে যথোপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। মুছে দিয়েছে তার কপালের সহস্র শতাব্দীর সেই কালিমা রেখা। ইসলাম নারীকে তার সঠিক মূল্য দান করেছে। নারীর স্বাভাবিক সুকুমার বৃত্তি এবং সহজাত গুণাবলীর বিকাশ সাধনই হচ্ছে ইসলামের লক্ষ্য। এজন্য ইসলাম নারীকে ঘরের বাইরে টেনে এনে তাকে অমর্যাদা করার পক্ষপাতী নয়, কারণ এসব ক্ষেত্রে যোগ্যতা সহকারে পুরো মাত্রায় অংশগ্রহণের যে সমস্ত স্বাভাবিকতা, কর্মক্ষমতার প্রয়োজন তা তাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। নারীকে সম্পূর্ণ ভিন্ন কাজের যোগ্যতা ও কর্মদক্ষতা প্রদান করা হয়েছে এবং ইসলাম নারীর জন্য যে জীবন পথ এবং যে কাজের দায়িত্ব নির্ধারণ করেছে তা সবই ঠিক এবং এই দৃষ্টিতেই করা হয়েছে। ইসলাম নারীর স্বাভাবিক যোগ্যতার সঠিক মূল্য দিয়েছে। কিন্তু বর্তমান সভ্যতায় নারীদের দিয়ে যেসব কাজ করানো হচ্ছে কিংবা যেসব কাজ করতে তাদেরকে নানাভাবে বাধ্য করা হচ্ছে তা সবই তার প্রকৃতির পরিপন্থী, প্রলোভন এবং জোর জবরদস্তির ফল মাত্র। সেসব কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। তো নারীর প্রথম মর্যাদা হলো তাদের মৌলিক অধিকারে নারী এবং পুরুষকে সমান মর্যাদা দেওয়া হয়েছে। মৌলিক অধিকারে তাদের মধ্যে সমতা দেওয়া হয়েছে।
ইসলাম নারীকে মৌলিক অধিকার ভোগ ও ব্যবহার করার ক্ষেত্রে পুরুষের সমান মর্যাদা দিয়েছে। শুধু উপদেশ দিয়েই নয়, আইন, সমাজ ও রাষ্ট্রে তা প্রতিষ্ঠিত করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণ এগুলো প্রতিষ্ঠিত করেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখান থেকে তোমরা দুজনে প্রাণ ভরে স্বাচ্ছন্দ্যে তোমরা ইচ্ছামতো আহার করতে থাকো। তো এখানে দেখা যাচ্ছে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা জান্নাত থেকেই সমান অধিকার দান করেছেন। খাওয়া, পড়া, বাসস্থান, মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা আরো ঘোষণা করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীলোকের জন্য আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে চূড়ান্তভাবে ফয়সালা দেন, চূড়ান্তভাবে কোনো হুকুম দেন, তখন সেই ব্যাপারে তার বিপরীত মতামত পেশ করা বা স্বাধীন ইচ্ছা প্রয়োগ করার অধিকার নেই। পুরুষেরও নেই, নারীরও নেই। অর্থাৎ আল্লাহ এবং রাসূল যেই হুকুম দিয়েছেন সেই হুকুমের উপরে আনুগত্য প্রকাশ করতে হবে। এখানে কোনো ভিন্ন মত প্রকাশ করার অধিকার কোনো নারী পুরুষের নেই। এখানেও চিন্তা করতে গেলে যে দুজনকে সমান অধিকারই দেওয়া হয়েছে। অর্থাৎ নারী যেমন কোনো আল্লাহ এবং রাসূলের হুকুমের বিপরীত কোনো মত প্রকাশ করতে পারবে না, স্ত্রীও পুরুষও পারবে না। যদি পুরুষকে এখানে মতামত পেশ করার অধিকার দেওয়া হতো তাহলে দুজনের অধিকারের সমতা থাকতো না। অর্থাৎ আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে আরো নারী এবং পুরুষের সমান অধিকার দিয়ে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। পুরুষ হোক বা স্ত্রী হোক, যেই কোনো নেক আমল করবে, সৎ কাজ করবে, ইমানদার হয়ে সেই জান্নাতে দাখিল হতে পারবে এবং এদের কারো উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা নিসা 124 নম্বর আয়াত। অর্থাৎ নারী যেমন সালাত আদায় করলে যে সওয়াব পাবে, পুরুষও তেমনি সালাত আদায় করলে সেই সওয়াব পাবে। পুরুষ কোনো দান করলে যে সওয়াব পাবে, নারী দান করলেও সেই সমান সওয়াব পাবে। সওয়াবের ক্ষেত্রে কোনো তারতম্য করা হবে না এবং আমল করলে পুরুষ যেমন জান্নাতে যাবে, নারীও জান্নাতে যাবে। পুরুষের উপর যেমন জুলুম করা হবে না, নারীর উপরেও তেমন জুলুম করা হবে না। এদিক থেকেও নারীকে এবং পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ব্যক্তি স্বাধীনতা। নারীর অধিকার হলো ব্যক্তি স্বাধীনতা। ইসলাম নারীকে ব্যক্তি স্বাধীনতা দান করেছে। একজন ব্যক্তি হিসাবে তার নিজস্বতা, নিজের ব্যক্তিত্ব রক্ষা করতে পারবে। ইসলাম সর্বপ্রথম নারীর ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদের মধ্যে নারীকে কিন্তু ব্যক্তিত্ব হিসেবে স্বীকার করা হয়নি। আর সামগ্রিক বিষয়াবলীতে তাকে মতামত প্রকাশেরও অধিকার দিয়েছে। স্বামীদেরকে বলা হয়েছে তারা যেন স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে কাজ করে। এভাবে নারীকে প্রত্যেকটি দিক থেকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। নারীর রাজনৈতিক মর্যাদা রয়েছে। ইসলামে নারী পুরুষ উভয়েরই রাজনৈতিক অধিকার ও মর্যাদা স্বীকৃত। যেমন বাক স্বাধীনতা, ভোটের অধিকার, সমালোচনা করার অধিকার। ইসলামী রাষ্ট্রে প্রত্যেক প্রাপ্তবয়স্কা মহিলা পুরুষ সবার ভোটাধিকার থাকবে। নারী ভোট দিতে পারবে না এমন কথা ইসলাম বলেনি, বরং ইসলাম নারীকে ভোটের অধিকার দিয়েছে, ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে, সমালোচনা করার স্বাধীনতা দিয়েছে। আমরা সেগুলো ইসলামের ইতিহাসে এবং সাহাবায়ে কেরামদের ইতিহাসে আমরা দেখতে পাই। নারীকে ইসলাম অর্থনৈতিক মর্যাদা দিয়েছে। ইসলাম কেবলমাত্র নারীকে সর্বপ্রথম অর্থনৈতিক মর্যাদা অধিকার দিয়েছে। আর কোনো অতীতের কোনো ইতিহাসে আমরা দেখতে পাই না যে নারীকে এত অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে, এত বেশি তাদেরকে অর্থনৈতিক মর্যাদা দান করেছে। পবিত্র কোরআনে বলছে যে লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। নারীদেরকে উত্তরাধিকার দান করা হয়েছে। উত্তরাধিকার সম্পদ
দিয়ে আল্লাহ তাআলা বলেন পুরুষের জন্য সেই অংশ রয়েছে যা পিতামাতা ও আত্মীয়-স্বজনরা রেখে গেছে তার মধ্যে অংশ রয়েছে। নারীদের জন্য পিতামাতা এবং আত্মীয়-স্বজনরা যা রেখে যাবে তাতে অংশ রয়েছে। কম হোক বা বেশি হোক সুনির্ধারিত অংশ। নাসিবাম মাফরুদা সুনির্ধারিত অংশ তাদের জন্য রয়েছে। অর্থাৎ নারী এবং পুরুষের সম্পদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা অধিকার দিয়েছে, সমান অধিকার দিয়েছে। তারপরে হচ্ছে মহর প্রাপ্তির অধিকার। নারী তার স্বামীর নিকট থেকে বিবাহের সময় মহর সম্মানসূচক একটি অর্থ বা মহর প্রাপ্তির অধিকার ইসলাম দিয়েছে, যা অন্য কোনো ধর্মে বা অন্য কোনো দেশে দেয়া হয়, অন্য কোনো জাতির মধ্যে এটা নেই। এই মহারণা স্বামী অবশ্যই স্ত্রীকে প্রদান করবে, এই ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আর তোমরা স্ত্রীদেরকে তাদের মহারণা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দাও, ইচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে প্রদান করো। আর যদি তারা সন্তুষ্ট চিত্তে মহারণার কিছু অংশ তোমাদেরকে ক্ষমা করে দেয়, ছেড়ে দেয়, তাহলে তোমরা স্বাচ্ছন্দ্যে তা ভোগ করতে পারবে। কিন্তু মহারণা না দিয়ে তাদেরকে জোর জবরদস্তি করে কোনো প্রলোভন দেখিয়ে এটা ক্ষমা নেওয়া যাবে না। কিছু ক্ষমা নেওয়া যেতে পারে কিন্তু পুরোটাই ক্ষমা নেওয়া যাবে না। সূরা নিসা ৪ নম্বর আয়াতে আল্লাহ এটা ফরজ করে দিয়েছে এবং অন্যান্য আরো আয়াত রয়েছে যেগুলো মহারণার ফরজের দিক নির্দেশ দেয়। স্ত্রীদের ভরণ পোষণ। নারী বিবাহের পূর্বে অভিভাবক এবং বিয়ের পরে স্বামীর নিকট থেকে নিশ্চিতভাবে ভরণ পোষণের অধিকার পায়। বিয়ের আগে পিতামাতার কাছ থেকে ভরণ পোষণের অধিকার রয়েছে তার, বিয়ের পরে স্বামীর কাছ থেকে তার ভরণ পোষণ প্রাপ্তির অধিকার রয়েছে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুতইমাহা ইযা তুইমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা। তুমি যখন খাবে স্ত্রীকেও খাওয়াবে, তুমি যখন পড়বে স্ত্রীকেও পড়াবে। আবু দাউদ শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে। তারপরে ব্যক্তিগত সম্পদ অর্জন বা রক্ষণাবেক্ষণের অধিকার। নারীর ব্যক্তিগত সম্পদ যথা ব্যবসা বাণিজ্য, নিয়োগকৃত অর্থ, বিনিয়োগকৃত অর্থ অথবা নিজ পরিশ্রমের অর্থ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ অর্থ, যাবতীয় অর্থই তার একান্ত মালিকানাধীন। স্ত্রী যদি তার ধন সম্পদে আইনগতভাবে ব্যবহার ব্যয় করতে চায়, কেউ তাকে বাধা দিতে পারবে না। তার কাছ থেকে জোরপূর্বক তার সম্পত্তি হরণ করা, দখল করা, দাবি করা এই অধিকার কারণেই। এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু। পুরুষগণ যা উপার্জন করে তা তাদের প্রাপ্য। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। নারীরা যা উপার্জন করে তা তাদের প্রাপ্য। এটা কাজ করে উপার্জন করুক বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক অথবা যে কোনো ভাবে তার বৈধভাবে প্রাপ্ত সম্পদ, এটা তারই হবে, এটা কেউ জবরদখল করতে পারবে না। সূরা নিসা ৩৩ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিন ওয়াজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে স্থানে বসবাস করো তাদেরকেও সেই স্থানে বসবাস করতে দাও, আর তাদেরকে উত্ত্যক্ত করো না সংকটে ফেলার জন্য। নারীদেরকে কোনো বিপদে ফেলার জন্য, কোনো সংকটে ফেলে দেওয়ার জন্য তাদেরকে কোন রকম বিরক্ত করা, উত্ত্যক্ত করা যাবে না। সূরা তালাকের ৬ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। যে লোককে সচ্ছলতা দান করা হয়েছে তার কর্তব্য সেই হিসেবেই তার স্ত্রী পরিজনের জন্য ব্যয় করা। আর যার আয় স্বল্প তার সেভাবেই আল্লাহর দান থেকে খরচ করা কর্তব্য। অর্থাৎ যার আয় যত বেশি সেই সংসারের জন্য ততটুকুই বেশি খরচ করবে, আর যার আয় কম সেই কম খরচ করবে। এটাই আল্লাহর বিধান। সূরা তালাকের ৭ নম্বর আয়াতে এটা বলা হয়েছে। ধর্মীয় মর্যাদা। ইসলাম নারীদেরকে পুরুষের ন্যায় ধর্মীয়ভাবে সমানভাবে মর্যাদা দিয়েছে। তার আধ্যাত্মিক উন্নতি উৎকর্ষ সাধনের অধিকার দিয়েছে। ধর্মীয় বিধিবিধান পালন করা যেমন পুরুষের কর্তব্য, তেমনি নারীরও
এটা কর্তব্য। এই কর্তব্য পালনের ফল লাভের অধিকারও উভয়ের সম্পূর্ণ সমান। নারী যেমন ভালো কাজ করলে জান্নাত লাভ করবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করবে, পুরুষও তেমন লাভ করবে। এই ব্যাপারে কোনো পার্থক্য করা হয়নি, বরং পবিত্র কোরআনে বলা হয়েছে পুরুষ হোক বা স্ত্রী হোক, যেই নেক আমল করবে ইমানদার হয়ে সেই জান্নাতে দাখিল হতে পারবে। সূরা নিসা 124 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। আর আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আলে ইমরানের ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি পুরুষ বা নারী তোমাদের কারো আমলকে বিনষ্ট করে দেই না যারা আমল করবে। তারপরে তামাদ্দুনিক মর্যাদা বা সাংস্কৃতিক মর্যাদা, ইসলাম নারীকে তামাদ্দুনিক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সমান মর্যাদা দিয়েছে। যেমন প্রথম হচ্ছে স্বামী নির্বাচন। ইসলাম নারীকে স্বাধীনভাবে স্বামী নির্বাচনের অধিকার দিয়েছে। তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। ইসলামী শরীয়তে উপযুক্ত বয়সের নারী পুরুষকে অন্যান্য কাজের ন্যায় বিয়ের ব্যাপারেও নির্দিষ্ট সীমার মধ্যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে ছাড়া স্পষ্ট প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে তাদের সুস্পষ্ট মতামত ছাড়া সম্পন্ন হতেই পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তা'মারা ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তা'জানা ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া কাইফা ইজনুহা ক্বালা আন তাসকুতা। বুখারী ও মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বে বিবাহিত অর্থাৎ আগে একবার বিয়ে হয়েছে এমন নারী এখন জুড়িহীন মেয়ের বিয়ে হতে পারে না যতক্ষণ না তাদের কাছ থেকে স্পষ্ট নির্দেশ পাওয়া যাবে। অর্থাৎ ওই নারী যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে সে না বলে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিয়ে দেওয়া যাবে না। এবং পূর্বে অবিবাহিত মেয়ের বিয়ে হতে পারে না যতক্ষণ না তার কাছ থেকে স্পষ্ট অনুমতি পাওয়া যাবে। অবিবাহিত নারীর কাছ থেকে সুস্পষ্টভাবে তার কাছ থেকে অনুমতি পেতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল, তার অনুমতি কিভাবে পাওয়া যাবে? তখন নবীজি উত্তরে বললেন যে চুপ থাকাই হচ্ছে তার অনুমতি। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত রয়েছে। এর উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অভিমত প্রকাশ করেছেন যে অভিভাবক পূর্বে বিবাহিতা ও অবিবাহিতা মেয়েকে কোনো নির্দিষ্ট ছেলের সাথে বিয়ে করতে বাধ্য করতে পারবে না। অতএব পূর্বে বিবাহিতা মেয়ের কাছ থেকে বিয়ের জন্য রীতিমতো আদেশ পেতে হবে এবং অবিবাহিতা বালেগ মেয়ের কাছ থেকে যথারীতি অনুমতি নিতে হবে। তারপরে হচ্ছে বিবাহ বিচ্ছেদের অধিকার। একজন অত্যাচারী, অকর্মণ্য, মাদকসেবী, অসামাজিক কোনো ব্যক্তি যদি তার কোনো মেয়ের স্বামী হয়ে থাকে, তার সঙ্গে সংসার করা অসম্ভব হয়ে যায়, তখন ইসলাম নারীকে বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়েছে। অন্যান্য ব্যবস্থার মতো কারো অধীনে আজীবন নিগৃহীত হতে বলেনি ইসলাম, বরং এই বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়ে নারীদেরকে অত্যাচারের কবল থেকে মুক্ত করেছে ইসলাম। তাদেরকে ব্যক্তি স্বাধীনতা আরো বেশি সুস্পষ্ট করে দিয়েছে। তারপরে সদাচরণ পাওয়ার অধিকার। ইসলাম নারীকে পিতামাতা, পরিবার পরিজনের কাছ থেকে যেমন সদাচরণ পাওয়ার অধিকার দিয়েছে, তেমনি স্বামীর কাছ থেকেও সদাচরণ পাওয়ার জন্য সুস্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোরআনে বলা হয়েছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। সূরা নিসা 19 নম্বর আয়াত। তারপরে পুনর্বিবাহ করার অধিকার। কখনো কোনো নারী যদি বিধবা হয় বা তালাকপ্রাপ্ত হয়, তখন ওই নারী নিজের ইচ্ছে মতো বিবাহ করার আইনগত মর্যাদা ইসলাম দিয়েছে। সূরা নিসায় এই কথাটি বলা হয়েছে। তারপরে হচ্ছে জীবনের নিরাপত্তা। ইসলাম নারীকে তার জীবন, সম্পদ, ইজ্জত, সম্মান, নিরাপত্তা লাভ করার পূর্ণ অধিকার দিয়েছে এবং মান সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার দিয়েছে। এই জন্য নারীকে শিক্ষা এবং জ্ঞান চর্চার অধিকার দিয়েছে। ধর্মীয় এবং বৈষয়িক বিষয়ে শিক্ষা লাভ এবং জ্ঞান বিজ্ঞান চর্চা করার অধিকার পুরুষের মতো নারীরও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজ। তারপরে সামরিক ক্ষেত্রে নারীর অধিকার রয়েছে। ইসলাম নারীকে সামরিক জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ দিয়েছে। যুদ্ধক্ষেত্রে নারীদের যথেষ্ট ভূমিকা ইসলামের প্রথম যুগে ছিল। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সেবার কাজ করার জন্য নিয়োজিত করে
তাদেরকে নিয়ে যেতেন। রুবাই ইবনে মুআব্বিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, কুন্না নাগজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা যুদ্ধে গমন করেছি। ফানাসতিল কওমা, অতঃপর আমরা সেখানে যুদ্ধরত লোকদেরকে পানি পান করিয়েছি। আহ ওয়ানাখদুমুহুম, এবং তাদেরকে তাদের সেবা যত্ন করেছি। ওয়ানুজাদ্দুল জারহা, এবং আমরা আহত এবং নিহত ওয়াল কাতলা ইলাল মদিনাতি, আমরা তাদের খেদমত এবং সেবা শুশ্রূষা করেছি এবং নিহত এবং আহতদেরকে মদিনায় নিয়ে আসার জন্য আমরা কাজ করেছি। বুখারী শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। সুতরাং সামরিক ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ আলাদাভাবে তারা অংশগ্রহণ করতে পারবে। তারপরে সামাজিক ক্ষেত্রে নারীর মর্যাদা। সামাজিক ক্ষেত্রে ইসলাম নারীর যথোপযুক্ত মর্যাদা দান করেছে। যেমন কন্যা রূপে নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কন্যা সন্তানকে সকল সমাজে কুলক্ষণ বলা হয়েছিল, অথচ ইসলাম কন্যাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ঘোষণা করেছে। কন্যা সন্তানের সাথে যাবতীয় পার্থক্যমূলক আচরণ করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম নারীর প্রতি মানবতা বিরোধী আচরণের প্রতিবাদ করেছে। কন্যা সন্তানকে হত্যা করা এবং ঘৃণা করতে নিষেধ করা হয়েছে। পুরুষ সন্তানের মতোই তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। যে কন্যা সন্তানকে তার পিতা হত্যা করেছে, কিয়ামতের দিন সেই কঠোর ভাষায় তাকে জিজ্ঞেস করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। সূরা তাকবীর 8 ও 9 নম্বর আয়াতে এই বিষয়টি বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের কোনো কন্যা সন্তান রয়েছে, সেই তাকে যদি জীবন্ত কবর দেয়নি এবং ঘৃণার চোখেও দেখেনি, তার উপরে পুত্র সন্তানকে অগ্রাধিকার দেয়নি, তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এরকম নারীর কন্যাদের ফজিলত এবং কন্যাদের অধিকার হিসেবে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। পবিত্র কোরআনে নারীকে, কন্যাকে পুরুষের মতোই মিরাসের অংশীদার করে দেওয়া হয়েছে, উত্তরাধিকার সম্পত্তির অংশীদার করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদের নির্দেশ দিচ্ছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের জন্য একজন নারীর দ্বিগুণ সম্পত্তি থাকবে, দিতে হবে। অর্থাৎ পুরুষের অর্ধেক নারী সম্পত্তি পাবে। ফাইন কুন্না নিসান ফাওকাস নাতাইনি, যদি নারী একের অধিক হয়, দুইয়ের অধিক হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে পরিত্যক্ত সম্পত্তির 2/3 অর্থাৎ 3/2 তারা পাবে। দুজন হলেও পাবে, দুজনের বেশি হলেও পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু, যদি কন্যা সন্তান একজন হয় তাহলে সে অর্ধেক সম্পত্তির মালিক হবে, পিতার মায়ের অর্ধেক সম্পত্তির মালিক হবে। এভাবে নারীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার অধিকার দিয়েছেন, কিন্তু তাদেরকে ব্যয় করার জন্য কোনো খাত নির্ধারণ করে দেননি। নারীদের জন্য শুধু পাওয়ার অধিকার দিয়েছে আল্লাহ তাআলা, তাদেরকে এই ক্ষেত্রে খরচ করতে হবে, এই ক্ষেত্রে ব্যয় করতে হবে, এইভাবে তাদেরকে বলেননি, বরং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হয়েছে। তারপর স্ত্রী রূপে, কন্যা রূপে আমরা আলোচনা করে ফেলেছি, এবার স্ত্রী রূপে নারীর মর্যাদা। নারীকে স্ত্রী রূপে স্বামীর গৃহে রাজ্যের সম্রাজ্ঞী হিসেবে, রানী হিসেবে, স্বামীর সহধর্মিণী ও অর্ধাঙ্গিনী হিসেবে ঘোষণা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো স্ত্রীদের ব্যাপারে, অর্থাৎ স্ত্রীদের প্রতি অন্যায়, অবিচার, জুলুম করা থেকে তোমরা আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্ত্রীদের উপর যেমনি তোমাদের অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও তোমাদের উপরে অধিকার রয়েছে, তা যথাযথভাবে আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রী উভয়ের মর্যাদা সমান, উভয়ের অধিকারও সমান। তাদের অধিকার অভিন্ন এবং দুইয়ের মাঝে কোনো পার্থক্য করা যাবে না। মৌলিক অধিকারের দিক থেকে কেউ কম নয়, কেউ বেশি নয়। নির্যাতন, নিপীড়ন থেকে ইসলাম নারীকে মুক্তি দিয়েছে। ইসলাম তীব্র ভাষায় এর প্রতিবাদ করেছে এবং বলেছে, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না, হে পুরুষগণ, তোমরা স্ত্রীদের বেঁধে আটকে রাখবে না, এই উদ্দেশ্যে যে তাদের নিকট থেকে তোমরা তাদের ধন সম্পদের কিছু অংশ কেড়ে নেবে। তোমরা স্ত্রীদেরকে যা দিয়েছো তার থেকে কিছু অংশ কেড়ে নেওয়ার জন্য
তাদেরকে তোমরা আটক করে রাখবে না, অত্যাচার নির্যাতন করবে না। সূরা নিসা 19 নম্বর আয়াত। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব সহকারে নারীদের কথা বলেছেন। ফাত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম। হে মুসলিমগণ, তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহর নামে এবং তাদেরকে হালাল করেছো আল্লাহর নামেই। তোমরা তাদেরকে উপভোগ করছো। সূরা মুসলিম শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা স্ত্রীকে পুরুষের ভূষণ বা অলংকার হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা হচ্ছে তোমাদের অলংকার স্বরূপ এবং তোমরা তাদের অলংকার স্বরূপ। অলংকার পরিধান করলে যেমন মানুষকে সুন্দর দেখায়, নারী পুরুষকে, ঠিক তদ্রূপ একে অপরের জন্য অলংকার স্বরূপ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এইভাবে ইসলাম নারীকে সুউচ্চ মর্যাদা দান করেছে, যার নজির কোথাও দেখা যায় না। মাতা রূপে নারীর অধিকার। ইসলামে মা হিসেবে নারীকে উঁচু মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। পিতার চাইতেও 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে। দুনিয়ার অপর কোন সম্মানের সাথে তা তুলনা করা যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। মাকে যথাযথ সম্মান দিলে, উপযুক্ত খিদমত করলে, তার হক আদায় করলে সন্তানের জান্নাত লাভ করতে পারে। অন্য কথায়, সন্তানের জান্নাত লাভ মায়ের খেদমতের উপর নির্ভরশীল। মায়ের খেদমত না করলে, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে, কষ্ট দিলে, দুঃখ দিলে, সন্তান যতই ইবাদত বন্দেগী করুক না কেন, তার পক্ষে জান্নাত লাভ করা সম্ভব হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা এক আল্লাহর গোলামি করো, ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। সূরা নিসা 36 নম্বর আয়াত। এভাবে অসংখ্য আয়াতে মাতা পিতার সাথে, মায়ের সাথে সৎ ব্যবহার করার কথা বলেছেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আমার মা আমার কাছে এসেছেন অথচ তিনি ইসলাম গ্রহণ করেননি, তার সাথে কি আমি ভালো ব্যবহার করব? তখন নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। পবিত্র কোরআনেও বলা হয়েছে যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মাতা পিতা অমুসলিম হলেও দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাহায্য সহযোগিতা, ভরণ পোষণ ইত্যাদি দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। শুধুমাত্র ধর্মীয় দিক থেকে পার্থক্য থাকবে, আর বাকি সব আদায় করতে হবে। এভাবে মাতাকে মর্যাদায় ভূষিত করেছে। নারীকে কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, ভগ্নী হিসেবে সব দিক থেকে ইসলাম সম্মানিত করে তাদেরকে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। সুতরাং নারীদের ইসলামের আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তাদের কোন অবস্থা ছিল অতীতে, সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন। কিন্তু আমরা না জানার কারণে, পুরুষ সমাজ ইসলামের এই জ্ঞান না থাকার কারণে নারীদেরকে যথাযথ মর্যাদা দেয় না। আবার নারীদেরও ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা তাদের অধিকার সম্বন্ধে জানে না। তো এই জন্য আমাদেরকে ব্যাপকভাবে অধিকার সম্বন্ধে জানতে হবে, পরস্পরের অধিকার সম্বন্ধে। তাহলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না। প্রত্যেকে যার যার অধিকার সম্পর্কে সচেতন থাকবো এবং আমরা তা আদায় করে নিতে পারবো। তো আমরা আজকের এই আলোচনার উপসংহারে বলতে পারি, আজকের বিশ্বে নারী সমাজ ইসলাম প্রদত্ত মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হয়ে নারী মুক্তির সস্তা স্লোগান তুলছে, অথচ তারা নিগৃহীত হচ্ছে সর্বত্র। সুতরাং নৈতিক, আধ্যাত্মিক, সামাজিক, অর্থনৈতিক তথা জীবনের সামগ্রিক ক্ষেত্রে ইসলাম প্রদত্ত নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত করার মাধ্যমেই তাকে খুঁজে পেতে হবে সত্যিকারের মুক্তি এবং সত্যিকারের উন্নতি, সত্যিকারের সম্মান এবং মর্যাদা। তো আজকের পাঠের যে প্রশ্নটা হবে হলো, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা আলোচনা করো। ইসলামে নারীর অধিকার ও মর্যাদা বিস্তারিতভাবে আলোচনা করো। আজকে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে আমরা ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।